الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين যে বিষয়ে তোমাদের সামনে আলোচনার কথা সেটা শুরু করার আগে তোমাদের সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। তোমাদের মধ্যে যারা মাদ্রাসায় এখন পড়ছো কিন্তু কোন কলেজে পড়ছো না, শুধু মাদ্রাসায় পড়ছো, তারা একটু দাঁড়াও। শুধু মাদ্রাসায় পড়ছো তোমরা, বসো। একই সঙ্গে মাদ্রাসায় পড়ছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে যারা, তারা দাঁড়াও। আচ্ছা, বসো। যারা আগে মাদ্রাসায় পড়েছো কিন্তু এখন পড়ো না, এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তারা দাঁড়াও। আচ্ছা, বসো। তিনটা মিলিয়ে তারা মেজরিটি হবে মনে হয়। আচ্ছা, যারা মাদ্রাসায় এখনো পড়ো না, আগেও পড়োনি, কলেজ ইউনিভার্সিটি পড়ো, তারা একসঙ্গে দাঁড়াও। তাহলে এদের সংখ্যা তাদের তিন গ্রুপের তুলনায় কিছু কম। আচ্ছা, বস। যারা মাদ্রাসায় পড়ে আসে বা মাদ্রাসায় পড়ে তাদের জন্য সুবিধা হলো যে আরবিটা এই পরিমাণ জানে যে আলোচনা বুঝতে সহজ হয়। যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়েই নেই তাদের জন্য তো এসব আয়াত মুখস্থ করতেই জান যায়। এদিক দিয়ে তারা খুব সুবিধার মধ্যে আছে মাদ্রাসায় পড়ার কারণে। ওই শিক্ষাটা এই আন্দোলনের তাদের কাজে লাগছে সুবিধা মতো। আচ্ছা, তোমরা তো সবাই জানো যে কেন তোমরা শিবিরে এসেছো। শিবির যা চায়, দেশে আল্লাহর আইন কায়েম হোক, আল্লাহর দিন চালু হোক, মানুষের মন করা আইন উৎখাত হোক, সৎ নেতৃত্ব কায়েম হোক, এটাই তো শিবির চায়। এটা করতে গেলে পরে তো সৎ নেতৃত্ব চাইলেই তো হবে না, তৈরি করতে হবে। তো যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী হতো, যদি ইসলামী গভর্নমেন্ট থাকতো, তাহলে ছাত্র শিবিরের কোনো প্রয়োজন হতো না। যেহেতু ইসলামী গভর্নমেন্ট নাই, শিক্ষা ব্যবস্থা ইসলামী নয়, এই অভাব পূরণ করার জন্য ছাত্র শিবিরের দরকার হয়েছে। ছাত্রদের মধ্যে থেকে যাদেরকেই এই সংগঠনমুক্ত করা সম্ভব হয় তাদেরকে ইসলামী নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্যই এই সংগঠন। আমি তো সবসময় বলি যে জামাতে ইসলামী হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী তৈরির সংগঠন, আর ইসলামী ছাত্র শিবির নেতা তৈরির সংগঠন। কারণ নেতা হওয়ার জন্য শিক্ষিত হওয়া লাগে। জামাত জনগণের মধ্যে কাজ করছে, এই জনগণের মধ্যে শতকরা 15-20 জনের বেশি শিক্ষিত নয়। দস্তখত করতে পারাটা আলাদা কথা, স্বাক্ষর করতে পারলে শিক্ষিত হয় না। শিক্ষিত অন্তত পত্রিকাটা পড়তে পারে, মাতৃভাষা পড়ে মোটামুটি বুঝতে পারে, এটুকু না হলে কি শিক্ষিত বলা যায়? এরকম শিক্ষিত শতকরা 15-20 বেশি তো হবে না আমাদের দেশে। তো জামাত ইসলামী কাজ করছে ওই লোকদের মধ্যে যাদের মধ্যে শতকরা 80 জন অশিক্ষিত। আর শিবির কাজ করছে যে ময়দানে, সেখানে একজন অশিক্ষিত নাই, শতকরা 100 জনই শিক্ষিত। আর নেতৃত্বের জন্য শিক্ষিত লোকই দরকার। সেই জন্যই নেতৃত্ব তৈরির প্রয়োজনে ছাত্র শিবিরের দায়িত্ব সবচেয়ে বেশি। এই দেশে ইসলাম কায়েম হতে আমাকে জায়গায় জায়গায়
তোমাদের সাথীরা আমাকে প্রশ্ন করে, শিবিরের লোকেরা প্রশ্ন করে, বাংলাদেশে ইসলাম কায়েম হইতে, ইসলামী গভর্নমেন্ট কায়েম হইতে কতদিন লাগবে? আমি জবাব দেই, তোমরা যতদিন লাগাও এতদিনই লাগবে। এই যে বাংলাদেশে ইসলাম কায়েম এখনো হচ্ছে না, এর জন্য জামাত ইসলামী দায়ী না, ছাত্র শিবির দায়ী। আমি প্রমাণ করব। দেখো, ইসলাম বিজয়ের জন্য দুটো শর্ত রয়েছে। একটা হলো এমন একদল লোক তৈরি হইতে হবে যাদের হাতে নেতৃত্ব দিলে তারা ইসলাম কায়েম করতে পারবে। এগুলো পয়লা শর্ত। দ্বিতীয় শর্ত, যে দেশে ইসলাম কায়েমের জন্য আন্দোলন চলছে সেই দেশের জনগণ ইসলাম বিরোধী না হওয়া চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পয়দা হলেন, 13 বছর পর্যন্ত সেখানে লোক তৈরি করলেন, কিন্তু মক্কায় ইসলাম বিজয়ী হলো না। লোক তৈরি করলেন, না করলে মদিনায় গিয়ে ইসলামী গভর্নমেন্ট কায়েম হলো কেমনে? লোক তৈরি হয়ে গেল মক্কা থাকতেই, কিন্তু মক্কায় গভর্নমেন্ট কায়েম হলো না এই জন্য যে দুটো শর্তের মধ্যে একটা শর্ত পূরণ হয়েছে, দ্বিতীয় শর্তটা পূরণ হয়নি। মক্কার জনগণ সক্রিয় বিরোধী ছিল ইসলামের। আমাদের দেশের জনগণ কি ইসলামের সক্রিয় বিরোধী? কি বলো? তাহলে দ্বিতীয় শর্তটা আমাদের দেশে আগের থেকে আছে। এটা আমাদের কোনো ক্রেডিট না, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি। দীর্ঘদিন ইসলামের জন্য যারা খেদমত করেছে তাদের এটা কৃতিত্ব যে আমাদের জন্মভূমিতে জনগণ সক্রিয় ইসলাম বিরোধী নয়। তারা ইসলামকে জানে না, মেনে চলে না, এটা তাদের দোষ না, রাষ্ট্র এবং সমাজের দোষ। তাদেরকে গড়ে তোলার ব্যবস্থা করেনি। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি মহব্বত এবং কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা জনগণের আছে। আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য যে দুটো শর্ত দরকার, তার দ্বিতীয়টা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার জন্মভূমিতে দ্বিতীয়টা ছিল না। 13 বছরের জন্য লোক তৈরি করলেন, দ্বিতীয় শর্তটা ছিল না। দ্বিতীয় শর্তটা মদিনায় গিয়ে পাওয়া গেল। আওস এবং খাজরাজ এই দুইটা গোত্র ইসলাম গ্রহণ করল নবুয়তের 10ম বছর থেকেই, হিজরতের 3 বছর আগে থেকেই, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিয়ে গেল। সক্রিয় বিরোধী শক্তি ছিল না বলেই মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব হলো, মক্কায় হলো না। মক্কায় পয়লা শর্তটা পুরা হলো 13 বছরে, কিন্তু দ্বিতীয় শর্তটা ছিল না। দ্বিতীয় শর্তটা মদিনায় গিয়ে পুরা হলো। আমাদের দেশে দ্বিতীয় শর্তটা আগে থেকে আছে, পয়লা শর্তটাই নাই। পয়লা শর্তটা যদি থাকতো তাহলে আগে ইসলাম কায়েম হয়ে যেত। পয়লা শর্তটা হইল নেতৃত্ব দেওয়ার লোক তৈরি করা, কেন্দ্র থেকে নিয়ে নিচ পর্যায় পর্যন্ত নেতৃত্বের লোক তৈরি করা। এই কাজটার দায়িত্ব আমাদের যে সংগঠনগুলো আছে, লোক তৈরির সংগঠন আমাদের কয়টা বলো? কয়টা? যে বলবে দাঁড়াই বলবে। কয়টা? হ্যাঁ, লোক তৈরির সংগঠন আমাদের একটা মাত্র। হ্যাঁ, কি কি? হ্যাঁ, আর হ্যাঁ, এই চারটি। এই চারটির মধ্যে নেতৃত্ব দায়িত্ব প্রধানত কার? কোন দলটার? কোন সংগঠনের? ছাত্র শিবিরের। তাহলে এই যে পয়লা শর্তটা পূরণ হওয়া বাকি, এটার জন্য দায়ী কে? তোমরা না?
এই নেতৃত্বের শূন্যতা পূরণ করতে যত দেরি হবে ততই ইসলামের রাষ্ট্র কায়েমতে দেরি হবে, এবং এই দেরির জন্য তোমরাই দায়ী হবে। এখন আসি আমি আসল কথায়। লোক তৈরি বলতে কি বুঝায়? লোক তৈরি বলতে তিন দিক দিয়ে তৈরি বুঝায়: মন, মগজ, চরিত্র। মন, মগজ, চরিত্র, এই তিন দিক দিয়ে লোক তৈরি করতে হয়। মনের দিক দিয়ে, মগজের দিক দিয়ে, আর চরিত্রের দিক দিয়ে। আরবি পরিভাষায় বললে ঈমান, ইলম এবং আমল। মনের সঙ্গে ঈমানের সম্পর্ক, মগজের সঙ্গে ইলমের সম্পর্ক, আর আমল মানে চরিত্র। তাহলে বাংলায় বললে মন, মগজ, চরিত্রের দিক দিয়ে লোক তৈরি করতে হয়, আর আরবিতে বললে ঈমান, ইলম এবং আমলের দিক দিয়ে তৈরি করতে হয়। ঈমান, ইলম এবং আমল, এই তিনটার মধ্যে এক নম্বরে ঈমান, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমান যদি সঠিক না হয়, ইলম কোনো কাজে লাগে না, ইলম বরং উল্টা কাজ করে। ইবলিসের ইলমের কোনো অভাব নাই, কিন্তু ঈমানের গন্ডগোল। এই জন্যই আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান। আমার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা থেকে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সংগঠনে এগিয়েও আবার পিছিয়ে যায়। একটা মানে আসলে পরে রুকুন বানানো হয়, এরপর আবার কয়েকদিন পরে দেখা যায় পিছিয়ে যায়, এবং এমনকি রুকুন থেকে বেরিয়ে দিতে হয়। ছাত্র জীবনে সদস্য এবং আরো দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, এই পর্যায়ে এসেও কেউ কেউ ছাত্র জীবনের পরে আর এগোয় না, পিছিয়ে থাকে। কি কারণ? এর উপর আমি বহুদিন থেকে তালাশ করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি, ঈমানের দুর্বলতা। সেজন্য আমি বিষয় সিলেক্ট করেছি মজবুত ঈমান। এই বিষয়টাতে আমি আজকে কয়েক বছর থেকে বক্তব্য রাখছি, অন্য বিষয়ে আমি নেই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি, ছাত্রীদের মধ্যে হোক, জামাতের পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে, সর্বত্রই আমি এই বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছি, এবং এর উপর আমি বই লিখে ফেলবো বলে চিন্তা করছিলাম, কিন্তু সেটা এতদিন পর্যন্ত হতে পারে নাই। পরশু দিন এটা কমপ্লিট করে প্রেসে দিয়ে দিয়েছি। নাম হবে, বইটার নাম হচ্ছে মজবুত ঈমান। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি লেখা শুরু করেছি গতকাল, সেটা হচ্ছে জীবন্ত নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্ব হচ্ছে নামাজের। জীবন্ত নামাজ, এটা স্টাডি সার্কেল বইতে এই সম্বন্ধে পয়েন্টস আছে। স্টাডি সার্কেল বই কে কে দেখেছো একটু হাত তুলে দেখি। আচ্ছা, অনেকে দেখেছো। ওখানে তো কিন্তু পয়েন্ট শুধু, এর উপরে বই হওয়া দরকার। তো দোয়া করো, আমি শুরু করেছি সেটা লেখা গতকাল থেকে। এখন আমার আলোচনা মজবুত ঈমান। এই মজবুত ঈমানের আলোচনায় 5টি পয়েন্ট, একটি একটু আলোচনা করছি, তোমরা লক্ষ্য রাখো। পয়লা, ঈমান শব্দের দ্বারা কি বুঝায়, 1 নম্বর পয়েন্ট। 5টি পয়েন্টে আমার আলোচনা বিভক্ত হবে। 2 নম্বর হচ্ছে, পয়লা পয়েন্ট হচ্ছে ঈমান শব্দের দ্বারা কি বুঝায়। 2 নম্বর কথা হচ্ছে ইসলামের ঈমানিয়াত কি কি। 3 নম্বর হচ্ছে ইসলামের ঈমানিয়াত কি কি। 2 নম্বর
তিন নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান আনলে পরে আল্লাহর সঙ্গে কি ধরনের সম্পর্ক কায়েম হয়। ঈমান আনার পরে আল্লাহর সঙ্গে সম্পর্কটা কিরকম কিরকম সম্পর্ক গড়ে ওঠে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই ঈমানের দুর্বলতা আছে কিভাবে। এই আরেকজনের খাতা দেখবে না, কোন একটা কথা হয়তো শুনতে ওরা শুনো নাই, সেজন্য আরেকজনের খাতা থেকে নেবার চেষ্টা করবে না, এটা ভুল। কারণ এটা করতে গেলে আরো কতগুলি কথা হারিয়ে ফেলবে। এখান থেকে নাও, আমি রিপিট করছি, বারবার বারবার বলবো। কোন একটা কথা লেখা হলো না, কি কথা বলছে যেন, পাশের খাতা দেখে আর সে কি লিখছে এই কথা, ওটা দেখতে গিয়ে আরো অনেক কটা কথা এখান থেকে শুনতে পারলো না, সে বোকামি। আর এমনি তো নকল করা কোনো ভালো কাজ না। তোমাদের তো নকল করলে 7টি পদ পর্যন্ত বাতিল হয়, আর সদস্য নকল করো কেমনি। আমি 5টি পয়েন্টের কথা বলছিলাম। পয়লা পয়েন্ট হচ্ছে ঈমান বলতে কি বুঝায়। 2 নম্বর ইসলামের ঈমানিয়াত কি কি। 3 নম্বর আল্লাহর সঙ্গে কি ধরনের সম্পর্ক কায়েম হয় ঈমান আনলে। এর আগে আলোচনায় এই পয়েন্টটা ঠিক এভাবে আমি আলোচনা করি নাই, লিখতে গিয়ে এই আলোচনাটা আসলো। 4 নম্বর হচ্ছে ঈমানের দুর্বলতা আসে কিভাবে। 5 নম্বর হচ্ছে মজবুত ঈমানের শর্ত কি কি। মজবুত ঈমানের শর্ত কি কি, এই 5টি পয়েন্ট আমার আলোচনা বিভক্ত। পয়লা নম্বরটা খুব ইন্টারেস্টিং এবং এটি খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে প্রশ্ন করলে যে জবাব দিবে সে দাঁড়াবে, বেশি পেছন থেকে দাঁড়ালে তো শুনতে পাবো না ঠিক মতো। আমি মাইকে বলছি, সবাই সহজে শোনো, এই জন্য এই প্রথম 2-3 সারির মধ্যে থেকে কেউ দাঁড়ায় কথা বলবে। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ঠিকই বলেছ, শব্দের অর্থ বিশ্বাস। ওটা তো আর একটা শব্দ হইল, এর দ্বারা বুঝাইল কি? এই ঈমান শব্দের দ্বারা বিশ্বাস দ্বারা কি বুঝায় বলবে কেউ? না, বিশ্বাস জিনিসটা কি? বিশ্বাস বলতে কি বুঝায়? যা দেখা যায় না, তা অদৃশ্য। বিশ্বাসের সঙ্গে কি সম্পর্ক হইল? এই বিষয়টা খুব মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয়। বেশ গরম লাগছে, দেখা যাচ্ছে না। দেখো, একটু উদাহরণ দিয়ে তাহলে কথাটা সহজে বুঝবে। তোমরা একে অপর থেকে ধার করতে নাও না। তোমার এক পরিচিত লোক তোমাকে এসে বললো যে আমাকে 100 টাকা ধার দাও, 1 সপ্তাহ পরে ফেরত দিবে। 1 সপ্তাহ পরে ফেরত দিবে কিনা এখন তো তোমার জানা নাই, তোমার সরাসরি জ্ঞান নাই যে 1 সপ্তাহ পরে সত্যি টাকাটা ফেরত পাওয়া যাবে কিনা। এখন তুমি টাকা ধার দিবে কি দিবে না এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে কিভাবে বলো? দাঁড়াও, বিশ্বাসটা কিভাবে হবে? হ্যাঁ, এটা কিভাবে হবে এই বিশ্বাসটা? যে আসে তাকে তুমি বিশ্বাস করবে, যে ধার চায় তাকে তুমি ধার দিবে? হ্যাঁ, এইটা তো বলো নেই। তাহলে কি দাঁড়ালো? যে ধার চাইলো, তুমি তো এ কথা বলতে পারো না
যে এক সপ্তাহ পরে তুমি ফেরত দেবে কিনা আগে দেখে নিই, তারপরে আমি ঠিক করব, একথা বলা যাবে? এক সপ্তাহ পরে ফেরত দিবে কিনা এটা সরাসরি জানার কোনো উপায় নেই, অথচ তোমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, হয় দেব বলবে না হয় দেব না বলবে, সিদ্ধান্ত নিতে হচ্ছে তো। তাহলে যে বিষয়ে সরাসরি জ্ঞান নাই অথচ সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে সিদ্ধান্ত নেবে? ডাইরেক্ট নলেজ নাই, প্রত্যক্ষ জ্ঞান নাই, সরাসরি জ্ঞান নাই, তোমাকে ইনডাইরেক্ট নলেজ তালাশ করতে হবে। তাকে আমি এতদিন থেকে চিনি, তার অতীত আচরণ কিরকম ছিল, এতে আমার এই আস্থা হয় কিনা যে ফেরত পাওয়া যাবে। যদি আস্থা হয় তাহলে টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিবে, ঠিক কিনা? যদি আস্থা না হয় তাহলে টাকা ধার দিবে? আস্থা না হওয়াটা অবিশ্বাস। আসলে অবিশ্বাসটা আর একটা বিশ্বাস। কিরকম? যে তোমার বিশ্বাস যে টাকা ফেরত দিবে না, অবিশ্বাসটা বিশ্বাস হলো না? একটা ইতিবাচক বিশ্বাস আর একটা, দুটি বিশ্বাস। কিন্তু তুমি যাকে বিশ্বাস করলে সেটা ইনডাইরেক্ট নলেজে, অবিশ্বাস করলে তাও ইনডাইরেক্ট নলেজে, যে না একে বিশ্বাস করা যায় না, তার আগের কোনো না কোনো আচরণে তুমি তার প্রতি আস্থা রাখতে পারো না। তাহলে এই যে ঘটনাটা, এটা তো হামেশাই ঘটছে, দৈনন্দিন আমাদের জীবনে ঘটে। আমি বিশ্বাস যদি হয় তাহলে টাকাটা ধার দেব, আর যদি অবিশ্বাস বা বিপরীত বিশ্বাস হয় যে না টাকা ফেরত পাওয়া যাবে না, যেই মাত্র তুমি বলবে যে তোমাকে টাকা দিতে পারলাম না ভাই, দেব না, সে প্রশ্ন করবে কেন আমাকে বিশ্বাস করো না, প্রশ্ন করো না আমাকে বিশ্বাস করো না। তো বিশ্বাস করি না সরাসরি জবাব দেওয়া তো সহজ না, অ্যাভয়েড করতে হবে। তাহলে বিশ্বাসের এই দুই ধরন শুধু নয়, বিশ্বাসের আরেকটা অবস্থা আছে। বিশ্বাসের তিন অবস্থা, একটা হলো ইতিবাচক বিশ্বাস, আরেকটা নেতিবাচক বিশ্বাস, আরেকটা হচ্ছে সন্দেহ, কি জানে টাকা ফেরত দেয় কি দেয় না। অর্থাৎ কোনো একদিকেও তোমার বিশ্বাস যায়নি, ইতিবাচক বিশ্বাসও হয় নাই, নেতিবাচক বিশ্বাসও হয়নি, এর মাঝামাঝি অবস্থা, এটার নাম সন্দেহ। সন্দেহ করলে টাকা দিবে তাকে, ধার দিবে তাকে? তাইলে এটা বোঝা গেল যে বিশ্বাসের ভিত্তিতে তুমি কাজটা করবে। যদি বিশ্বাস হয় টাকাটা ফেরত দিবে তাহলে টাকা দিবে, যদি বিশ্বাস হয় টাকাটা ফেরত দিবে না তাহলে টাকা দিবে না। সন্দেহ হলে কি করবে? দিবে? সন্দেহ হলেও দিবে না। তাহলে এখানে প্রমাণ হলো যে বিশ্বাসের তিন অবস্থা হইতে পারে, কিন্তু কাজ তিন রকম হবে না। দেব দেব না তিন রকম তো হবে না। বিশ্বাস তিন অবস্থা হইতে পারে, একটা ইতিবাচক বিশ্বাস, একটা নেতিবাচক বিশ্বাস, আর একটা সন্দেহ। কিন্তু কর্ম যেটা হবে এটা তিন রকম হবে না। ইতিবাচক বিশ্বাসের কর্ম একরকম হবে, আর নেতিবাচক বিশ্বাস আর সন্দেহ আরেক রকম কর্ম হবে। না দেওয়াটা একটা কর্ম হইল। এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে কর্ম বিশ্বাসের ভিত্তিতে হয়, বিশ্বাস ছাড়া কর্ম হয় না। প্রমাণ হলো কিনা? যখনই কোনো কর্ম হবে বুঝতে হবে তার পেছনে একটি বিশ্বাস এই কর্মটা করাইছে। কর্ম বিশ্বাসের ভিত্তিতেই হয়, যেরকম বিশ্বাস হয় কর্মটা সেরকমই হয়। এটা শিখলাম। আর শিখলাম যে বিশ্বাসের তিন অবস্থা হতে পারে, ইতিবাচক, নেতিবাচক আর সন্দেহ। কর্মটা তিন রকম হবে না, দুই রকমই হবে। এবার বিশ্বাসের সংজ্ঞাটা সহজ হয়ে গেল। আমি কিছু শুনতে পাচ্ছি না। না, এখন তো প্রশ্নের সময় আসে নাই, বসো।
আমি বিশ্বাসের সংজ্ঞাটা দিচ্ছি, এই উদাহরণটা দিয়ে বিশ্বাসের সংজ্ঞাটা দিচ্ছি। বিশ্বাসের সংজ্ঞা দাঁড়ালো এই, যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই, ডাইরেক্ট নলেজ নেই, অথচ বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে, তখন ইনডাইরেক্ট নলেজের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। ইনডাইরেক্ট নলেজের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে ওই সিদ্ধান্তটাই বিশ্বাস। আবার বলছি, যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ ওই বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, এই সিদ্ধান্ত কিভাবে নেব? সরাসরি জ্ঞান তো নাই, পরোক্ষ জ্ঞানের মাধ্যমে, ইনডাইরেক্ট নলেজের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই ইনডাইরেক্ট নলেজের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটাকেই ঈমান বলে। এই সিদ্ধান্তটাই ঈমান। তুমি ইনডাইরেক্ট নলেজের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে একটা বিশ্বাস করা যায়, আস্থা, ও টাকা ফেরত দিবে, তার সম্বন্ধে যদ্দূর জানি তাতে তাকে টাকা দেওয়া যায়, এই সিদ্ধান্তটা হলো, এটি বিশ্বাস। বিশ্বাসের সংজ্ঞা এবার বলো, যে বিশ্বাসের সংজ্ঞা বলো। হ্যাঁ, যে বিষয়ে, আবার বলো, যে বিষয়ে মাঝখানে কত কথা বাদ রইল। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সিদ্ধান্ত নিতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে কথাটা তুমি বলো নাই। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তখন সিদ্ধান্ত কিভাবে নিতে হবে? পরোক্ষ জ্ঞান রাখতে হবে। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই ওই বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয়, এমন অবস্থা হয়, তাহলে পরে পরোক্ষ জ্ঞানের মাধ্যমে যে সিদ্ধান্তটা নেওয়া হলো ওটার নামই বিশ্বাস। আরো একটা ছোট্ট উদাহরণ দিই, যেটা বুঝতে তোমার সহজ হবে। আমার হাতে মুষ্টি বন্ধ, ভিতরে কি আছে দেখা যায়? এ দেখা যায় না বলে বিশ্বাসের প্রশ্ন। এইটা গ্লাস, বিশ্বাস করো? কেন বিশ্বাস করো? দেখলে তো বিশ্বাসের দরকার নেই। বিশ্বাসের দরকারই হয় যেখানে দেখা যায় না। ওই যে টাকাটা ফেরত দিবি কিনা, এটা সরাসরি দেখা যায় না, তখনই বিশ্বাসের দরকার। এটা গ্লাস, এটা বিশ্বাসের দরকার না। তুমি বিশ্বাসটা বাজে খরচ করলা কেন? বিশ্বাস দরকার সেখানে যেখানে দেখা যায় না। আমার হাতের ভিতরে কিছু দেখা যাচ্ছে? আমি বলছি আমার হাতে এক গুচ্ছ চাবি আছে, এখন বিশ্বাসের প্রশ্ন। দেখা যখন যায় না, এখন বিশ্বাসের প্রশ্ন। আমি বলছি আমার হাতে মুঠোয় এক গুচ্ছ চাবি আছে, বিশ্বাস করো? কে বিশ্বাস করো? দাঁড়াও, কেন বিশ্বাস করো? সরাসরি জ্ঞান তো নাই। এই যে চাবি আছে বললাম, এটার ব্যাপারে তোমার সরাসরি জ্ঞান আছে? তোমাকে ইনডাইরেক্ট নলেজ তালাশ করতে হচ্ছে। সেটা কি? যে এই লোক তো মিশা কথা বলবে না। আর এখন কি স্বার্থে একটা শুধু শুধু মিশা কথা বলবে? আমার হাতে চাবি আছে। এই লোক যখন বলছে তখন বিশ্বাস করলাম। তাহলে ওই সংজ্ঞা মিলল কিনা? যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে জবাব দিতে হবে, চাবি আছে কি নাই জবাব দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। এই সিদ্ধান্ত কিভাবে নিলে? পরোক্ষ জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত নিলে। এখন এটা দেখা যাচ্ছে, বিশ্বাসের দরকার আছে? আর বাস কথা এটাই, বিশ্বাস হয় অদৃশ্যের উপরে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা গায়ব, মানে যা দেখা যায় না, অদৃশ্য, যা জানা যায় না। এই অদৃশ্য হলেই বিশ্বাসের প্রশ্ন। ঈমানের প্রশ্ন অদৃশ্য হলে, দৃশ্য হলে এটা দরকার নাই। আচ্ছা, কিছু কিছু লোক এরকম বলে
আল্লাহ আখিরাত এগুলি সম্বন্ধে কথা বললে আমরা না দেখে বিশ্বাস করি না, বলে কিনা? না দেখে বিশ্বাস করি না কথাটা বলে কিনা? এই কথাটা কি যুক্তিপূর্ণ কথা? আরে দেখলে তো বিশ্বাসের দরকারই নাই, না দেখলে তো বিশ্বাসের প্রশ্ন। না দেখে বিশ্বাস করি না এই কথাটা একটা হাস্যকর কথা না? তো যদি কেউ এরকম না দেখে বিশ্বাস করি না বলে তোমার সঙ্গে, তুমি তাকে একদম বিল্ডিং বানিয়ে ছেড়ে দিতে পারবে। বেকুব কোথাকার! না দেখে বিশ্বাস, দেখলে তো বিশ্বাসের দরকারই নেই। বিশ্বাসের দরকারই তো যেখানে দেখা যায় না সেখানে দেখলাম বিশ্বাসের দরকার কি? না দেখে বিশ্বাস করি না কথাটা একটা বাজে কথা, একটা বোকামি কথা, অযৌক্তিক কথা, বিজ্ঞান বিরোধী কথা, হাস্যকর কথা। আচ্ছা, এখন দেখো, আমার এক ছাত্র, রংপুর কলেজে আমার ছাত্র ছিল, রাজশাহীতে সে ল পড়ে, আমি রাজশাহী গেলাম, সুধী সমাবেশে বক্তৃতা করলাম এবং প্রশ্ন করার জন্য সুযোগ দিলাম। লোকেরা প্রশ্ন করছে, একটা কাগজে লেখা, স্যার আমি আপনার ছাত্র অমুক, নাম থেকে চিনলাম এবং আমার টাউনি বাড়ি, ওদের বাড়িতে আমি গেছিও। তো বলে যে স্যার আপনি আল্লাহর কথা এত বলছেন, আমি তো আল্লাহ বিশ্বাস করি না। তো এটা তো প্রশ্ন না, সে এটা বললো। আমি বললাম যে দেখো, তুমি আগামীকাল আমার সঙ্গে অমুক জায়গায় 10টার সময় এসে দেখা করো। আসলো, আমি বললাম তুমি কালকে কি বললে? এটা আল্লাহ তুমি বিশ্বাস করো না? না স্যার আমি বিশ্বাস করি। আমি বহু চিন্তা করেছি, আমি বিশ্বাস করি। দেখো, হিসাব করে বলো যে না স্যার আমি সত্যি বিশ্বাস করি। আমি বললাম যে এইটাও একটা বিশ্বাস, তুমি বিশ্বাস করো আল্লাহ নাই, বিশ্বাস না? ওই যে এর আগে নেতিবাচক বিশ্বাস। আমি বিশ্বাস করি আল্লাহ আছে, তুমি বিশ্বাস করো আল্লাহ নাই, আমার তো বিশ্বাস, তোমার তো বিশ্বাস। এবং ডাইরেক্ট নলেজ আমারও নাই, তোমারও নাই। এখন তুমি এই কথা লিখে প্রকৃতপক্ষে আমাকে তুমি চার্জ করেছো যে আমি তো বিশ্বাস করি না আল্লাহ আছে, আপনি বিশ্বাস করেন কেন? প্রমাণ দেন। এই অর্থ হয় না? তুমি আমার কাছ থেকে আমার বিশ্বাসের প্রমাণ চাচ্ছ, তাহলে তোমার বিশ্বাসের প্রমাণ চাওয়ার অধিকার আমার হয়েছে কিনা? হ্যাঁ স্যার ঠিক। তো তুমি আমার ছাত্র যেহেতু, তোমাকে আমি এইটুকু কনসেশন দিতে রাজি আছি। আমার বিশ্বাসের পক্ষে যদি আমি দুটো যুক্তি দিয়ে ফেলি, দুটো যুক্তি দিতে পারি, তাহলে তোমার বিশ্বাসের পক্ষে অন্তত একটা যুক্তি দিতে হবে। তোমার বিশ্বাসের পক্ষে যদি একটি যুক্তি দিতে পারো, আমার বিশ্বাসের পক্ষে আমার দুইটা যুক্তি দিতে আমার বাধ্য থাকবো। এটা হলো ছাত্র হিসেবে তোমার প্রতি আমার কনসেশন। এখন আমি আগে শুরু করবো না তুমি আগে শুরু করবো? এখন তো যুক্তি দেওয়ার প্রশ্ন, যার যার বিশ্বাসের পক্ষে যুক্তি দেওয়ার প্রশ্ন। সে বলছে স্যার আমি তো এইভাবে চিন্তা করিনি কোনোদিন। কিভাবে চিন্তা করেছি? যে ওইটার কোনো দেখা যায় না, কিছু না, কোনো দৃশ্য তো প্রমাণ করা যায় না, যে এটাই তো এই বিশ্বাসের দরকার। এই জন্যই দেখা গেলে তো বিশ্বাসের দরকার ছিল না। আচ্ছা বলো তো, তোমার মা কে এটা তুমি চিনো? চিনি। কেমনে চিনো? কে বলছে এটা তোমার মা? কি প্রমাণ পেয়েছে তোমার মা? বিশ্বাস করেছে, বিশ্বাস ছাড়া কোনো পথ নাই। তোমার মা ছোট সময় চিনে দিয়েছে এটা তোমার বাপ, বিশ্বাস না করে উপায় আছে? একজন মহিলার সাক্ষী, আর কোনো সাক্ষী নাই। তুমি বিশ্বাস করেছো এই লোকটা বাপ, না দেখে বিশ্বাস করলা কেন? সুতরাং এই কথাটা ভুল কথা। আমাদের জীবনে 95% ক্ষেত্রেই বিশ্বাসের ভিত্তিতে আমাদের চলতে হয়। বিশ্বাস ছাড়া আমাদের একদিনও চলবে না।
শুধু আল্লাহ এবং আখিরাতের কথা বললেই বিশ্বাসের প্রশ্ন নিয়ে ফাজলামি করা হয়। আমি বলবো এটা ফাজলামি করা হয়, দুষ্টামি করা হয়। পয়লা কথা আলোচনা শেষ। আরো কিছু উদাহরণ দেওয়া যায়, কিছু দেই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো একজনে বাংলা পড়তে চায়, অ আ ক খ যেভাবে লেখা আছে সে বলে যে এইভাবে লিখতে হবে কেন, এইভাবে লেখলে অ হবে না কেন? তো তার যুক্তি এটা যে এটা ও আমাকে বিশ্বাস করতে হবে কেন? লেখাপড়া হবে তার? বাংলা শিখতে হলে আগে বিশ্বাস করতে হবে যে এটা অ, এটা ক। ইংরেজি শিখতে হলে বিশ্বাস করতে হবে এটা এ, এটা বি। বিশ্বাস ছাড়া শুরু করা যাবে? এরকম আরো অগণিত উদাহরণ দেওয়া যায়। বিশ্বাস ছাড়া জীবনের কাজ শুরুই হয় না। জমিতে ফসল বুনতে যায়, এই বিশ্বাস তাকে নিয়ে যায় যে ফসল হবে, গতবার হয়েছে, এর আগের বার হয়েছে, এবারও হবে। ইনডাইরেক্ট নলেজ। এবার ফসল হবে কিনা এটা দেখা যায় না। গতবার হয়েছে, এর আগের বার হয়েছে, এবারও হবে, এই ইনডাইরেক্ট বিশ্বাস তাকে নিয়ে যায় ফসল বুনতে। এবার বন্যা হবে এটা যদি জানতো, ফসল বুনতো। এবার পোকা খেয়ে ফেলবে, পোকা খেয়ে শেষ করবে এটা যদি জানতো, তাহলে ফসল বুনতো না। তো মানুষের জীবনে বিশ্বাস ছাড়া একদিনও চলার উপায় নেই। এই যে লেখাপড়া করছো তোমরা, এই কষ্ট করছো কেন? এটা বিশ্বাস তোমাদেরকে বাধ্য করছে। লেখাপড়া না শিখলে দুনিয়ার জীবনে উন্নতি হবে না। লেখাপড়া যত লোকে করছে সবারই উন্নতি হয়েছে নাকি? কিন্তু এই বিশ্বাস না থাকলে এই কাজ করা যায় না। বাস, এক নম্বর কথা এখানে আলোচনা শেষ। আমি আরো কিছু অতিরিক্ত কথা বইতে লিখেছি, এখন আমার সময় হবে না, এটা থাক। বিশ্বাস, বিশ্বাস কি এখন পরিষ্কার? খুব মজার বিষয় না এটা? এখন 2 নম্বর আলোচনার বিষয় কি? যেমন ইংরেজি শিখতে হলে পরে ABCD বিশ্বাস করতে হবে, ইসলাম গ্রহণ করতে হলেও কতগুলি জিনিস বিশ্বাস করতে হবে, মুসলিম হতে হলে পরে কতগুলি বিশ্বাস করতে হবে। সেই বিষয়গুলি কি কি? একজন দাঁড়ায় বলো, আমান্তু বিল্লাহে। আরবিতে বলো, বলো, জোরে জোরে বলো, সবাই শুনতে পায়। গনে 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 বলো, বিল্লাহে। হ্যাঁ হ্যাঁ, আল কাদরে খাই, হ্যাঁ, মিনাল্লাহ তাআলা। কটা হইল? 7। এই 7টা জিনিসের উপরে বিশ্বাস করতে হবে যদি কেউ ইসলাম গ্রহণ করতে চায়। এই বিশ্বাস যে শুরু, এটা না হলে তার ইসলাম গ্রহণ করা সম্ভব না। মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারবে না। 7টা আসলে এটাকে বলে ইমানে মুফাসসাল, মানে ইমানের বিস্তারিত বিবরণ। মুফাসসাল মানে বিস্তারিত। আসলে 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টার মধ্যে ওই 7টা আছে। এখন বলো দেখি তাওহীদে কোনটা কোনটা আছে 7টার মধ্যে? এভাবে চিন্তা করেছে কোন সময়? শুধু আল্লাহ। এই 7টার মধ্যে শুধু আল্লাহ তাওহীদের মধ্যে, বাকি 6টা কই যাবে? তাওহীদ, রিসালাত, আখিরাত 3টার মধ্যেই ওই 7টা আছে। এইভাবে চিন্তা করো না তো কোনোদিন। এখন চিন্তা করো, এই 7টার মধ্যে তাওহীদে কোনটা কোনটা আছে, রিসালাতে কোনটা কোনটা আছে, আর আখিরাতে কোনটা কোনটা আছে? আচ্ছা, আখিরাত দিয়ে শুরু করলে সহজ হবে। বলো দেখি আখিরাতে কোনটা কোনটা আছে এই 7টার মধ্যে? কি কি? ওলিয়ামুল আখির, হ্যাঁ, ওলিয়ামুল আখির। তারপরে এটা এটা আখিরাতের মধ্যে। এত পেছন থেকে শুনবো না। কি বলো, আখিরাতে কোনটা কোনটা?
এই যে যখন আমি যে প্রশ্ন করি, প্রশ্ন করলে হয় কি, চিন্তা করতে বাধ্য হয়, মগজটা কাজ করা শুরু করে দেয়, মগজের ফাংশন শুরু হয়ে গেল। তখন যখন সঠিক জবাবটা আসে তখন মগজে বসে যায়। আর শুধু একটা বক্তৃতা করে গেলে মগজে সেটা বসে না। এই 7টি 3টির ভিতরে আছে। আখরাতে কি কি? ওলিয়মেল আখের, এটা ঠিক। আর কোনটা? আল বাসে বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান। এই 2টা হচ্ছে আখেরাতে নেই। 7টার মধ্যে 2টা গেল। এরা সারের মধ্যে কোনটা কোনটা? যে বলবে দাঁড়াবে, কুতুবিহি ও রসুলি, এবং কিতাব রসুলির কাছে আসে। সুতরাং রেসালাতের মধ্যে কিতাবের বহুবচন কুতুব, রসুলের বহুবচন রসুল। এই সকল রসুল, সকল কিতাবের উপরে বিশ্বাস। তাহলে এই 7টার মধ্যে 2টা গেল আখিরাতে, 2টা রেসালাতে। আর রইল কটা? ওই 3টার কোনোটা কি এই 2 জায়গায় যায়? রেসালাত আর আখিরাতের মধ্যে যায় এই 3টার কোনোটা? না গেলে বাকি সবগুলি তৌহিদে আসে। হিসাবটা সহজ হয়ে গেল না? এখন তৌহিদে ফেরেশতা আসলো কেমনে? তৌহিদে ঢুকলো কেমনে? এটার জবাব আমি ইসলাম পরিচিতি বইটা পড়ার আগে আমার জানা ছিল না। তোমরা ওখান থেকে পড়ে নেবে। ইসলাম পরিচিতি বই, এই বই পড়ার আগে ফেরেশতা তৌহিদের মধ্যে ঢুকলো কেমনে এটা আমি জানতাম না। ওই বই থেকে ফেরেশতার মধ্যে বিশ্বাসের কথাটা বুঝাই দিকে উনি বুঝাইয়েছেন। এটা আমি আলোচনা করতে গেলে সময় লাগবে, সে সময় আমি খরচ করব না। আর তাকদীর হচ্ছে আল্লাহ এমন একটি গুণ, যে গুণটি স্বীকার করতে আমরা বাধ্য। এই তকদিরও আলোচনা করার সময় আমার কাছে নাই এখন। তবে মৌলানা মওদুদীর তকদির সম্পর্কে বইটা পড়ার আগে এত সুস্পষ্ট ধারণা আমার কোনোদিন ছিল না, এবং বহুত কম লোকই আছে যাদের তকদির সম্বন্ধে ধারণা সুস্পষ্ট। ওই বইটা আমি যখন পড়ি তখন বাংলা হয়নি, উর্দুতে। মাসলে জাবর ও কাদার বইটার নাম। মওদুদী একাডেমি বাংলায় বই বের করেছে, এটার নাম দিয়েছে তকদিরের হাকিকত। তকদিরের, যেমন ইমানের হাকিকত, ইসলামের হাকিকত, নামাজের হাকিকত। হাকিকত শব্দের অর্থ কি? এই বসে বললে, বসে জবাব আমি নেব না। এর শাব্দিক অর্থ কি? হ্যাঁ, হাকিকত মানে কি বললো? পথ কি? তাৎপর্য। আগে মানে তাৎপর্য, সিগনিফিকেন্স। হাকিকত অর্থ তাৎপর্য, মানে মূল কথাটা, মূল বিষয়টা। এই তকদিরের হাকিকত বইটা পড়ো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমাদের 2 নম্বর কথা শেষ হয়ে গেল। ইসলামের ইমানিয়াত 7টি, যা 3টির মধ্যে আছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। 3 নম্বর কথাটা কি পয়েন্ট? হ্যাঁ, ঈমান আনলে আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি দাঁড়ায়। আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ সূরাতে সম্পর্কটা বলে দিয়েছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই 3টে সম্পর্ক হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই 3টা সম্পর্ক, 3 ধরনের সম্পর্ক। তিনি রব, আমার সবকিছু লালন পালনের ব্যবস্থা তিনি করেন। মায়ের পেটে তিনি আমাকে লালন পালন করেছেন। এখনো প্রতি নিঃশ্বাস তিনি দান করেন। একটা নিঃশ্বাস, হাঁপানির রোগ যারা, তারা টের পায় একটা নিঃশ্বাসের দাম কত। আমরা সহজে নিঃশ্বাস সহজ করি, জন্য আমরা এটাই মূল্য বুঝি না। যা খায় হজম হয় তিনি করেন। মানে এর উপর আমি বইতে অনেক কথা লিখেছি, এত কথা তো এখন বলার সময় হবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক কি? তিনি আমার রব, আমি তার অনুগৃহীত, প্রতিপালিত। আমার সবকিছু তার কাছ থেকে পাওয়া। আমার অস্তিত্ব শুধু নয়, আমার চিন্তা, আমি কোনো ভালো চিন্তা করি
তারই দান, আমি কোনো কাজ করতে সক্ষম হই তারই দান, আমি যা খেয়ে হজম করি তারই দান। এইভাবে পিতার স্নেহ, মায়ের আদরের সবকিছু তারই দান। এই জন্য আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আলটিমেটলি আল্লাহ তাআলার জন্য। মৌলানা মওদুদী কথাটাকে এইভাবে বলেছেন যে গুণের অধিকারীর কোনো প্রশংসা নেই, গুণের স্রষ্টার প্রশংসা। একটা গাছ খুব সুন্দর, গাছের কি প্রশংসা? নিজে নিজে সুন্দর হয়েছে গাছটা, প্রশংসা আল্লাহর, যিনি সুন্দর করে গাছটা বানাইয়েছেন। একজনের কণ্ঠ খুবই চমৎকার, তার গান শুনতেই ইচ্ছা হয়, এত চমৎকার কণ্ঠ। কে দিয়েছে? যার কণ্ঠ, প্রশংসা তার না, যিনি এই কণ্ঠ দিয়েছেন প্রশংসা তার। একটা মানুষ দেখতে খুবই সুন্দর, তার কি ক্রেডিট? নিজে নিজে নিজেকে বানাইছে নাকি? সুতরাং আলটিমেটলি সবকিছু তার, রব। এই জন্যই পয়লা আল্লাহ পরিচয় দিয়েছেন তার, মানুষের সঙ্গে পয়লা পরিচয় দিয়েছেন রবের পরিচয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পয়লা সূরা, পয়লা আয়াত যে নাজিল হয়, ইকরা বিসমি, ওই রাব দিয়ে শুরু হয়েছে। নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এ রাব দিয়া সম্পর্কটা ঘনিষ্ঠ। আমার রব, আমার একলা রব নাকি? উনি তো রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন না? নামাজের মধ্যে আমাদের শিখেছি আমার রব কইতে হবে, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম, আমার রব। আমারটা কি? এই আমারটা দিয়েই সম্পর্কটা, ঘনিষ্ঠ সম্পর্কটা প্রকাশ পায়। এই 1.5 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চাদেরকে তার ভাই, তার বড় ভাই বোনেরা ঝগড়া করে না, আমার আম্মা, সে আমার র কইতেও পারে না, না আমার আমার আম্মা। তোমরা ঝগড়া করো না এরকম? এই বাচ্চাটাকে আমার শিখাইল কে? এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ। আল্লাহর সঙ্গে এই ভালোবাসার সম্পর্ক পয়লা আল্লাহ জানাইয়া দিলেন রাব্বুন নাস, মানুষের রব। তিনি পয়লা রবের সঙ্গে পরিচয়